সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। করোনার এই মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে তোমাদের জন্য যে বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কেমন হয়, এইসব বিষয় নিয়ে কথা বলব। বিগত সময়ে বিগত ক্লাসগুলোতে তোমাদেরকে দেখানো হয়েছিল ধ্রুব বল দ্বারা কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কাজ। আজ তোমাদের ক্লাস হবে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ বিশ্লেষণ করার আগে মহাকর্ষ কি এই বিষয়টা জানা দরকার। মহাকর্ষ কি? এই মহাবিশ্বের প্রতিটা বস্তুকণাই একে অপরকে আকর্ষণ করে, এর নামই মহাকর্ষ। মহাকর্ষ কিন্তু আকর্ষণ, কোনো বিকর্ষণ বল নয়। এই বলের মান কেমন হবে এই ম্যাথটা দেখাতে চাচ্ছি আমি। এর বিস্তারিত আলোচনা করব না, কারণ এই বিষয় সম্পর্কে তোমরা নবম এবং দশম শ্রেণীতেই এর আগে শিখে এসছো। এই জন্য আজকে শুধু আমি বলটা কীভাবে হয় সেইটা দেখাতে চাচ্ছি। দেখো মহাকর্ষ বল কীভাবে হয়। এম ভরে একটা বস্তু, আর এখানে ছোট এম ভরে একটা বস্তু আর দূরত্ব অবস্থান করছে। এদের ভিতরে মহাকর্ষ বল এফ সমান সমান জি এম এম বাই আর স্কোয়ার। এখন এখানে একটা কথা থাকে যে এই বলটা কোন দিক যাবে। আমরা ধরে নিচ্ছি যে এম ভরটা বড়, এই ভরটা ছোট, সুতরাং এই আকর্ষণ বলটা ছোট এম থেকে বড় এমের দিকে যাবে এই বলের মানটা। তো সেইটা আমার বিষয় না, আমার বিষয় হল বলের মান এফ জি এম এম বাই আর স্কোয়ার। এখানে আর একটু জানা দরকার, সামান্য একটু, যে মহাকর্ষ বল জি কনস্ট্যান্ট। তাহলে দেখো এফ সমানুপাতিক 1/r স্কোয়ার, এফ সমানুপাতিক এম এম। অর্থাৎ আমরা বলতে পারি মহাকর্ষ বল এফ দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত আনুপাতিক, যখন দুইটা বস্তুর ভর স্থির থাকে। সংক্ষেপ কথা, যখন দুইটা বস্তুর ভর স্থির থাকে তখন উভয়ের মধ্যে আকর্ষণ বল এফের মান মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দূরত্ব বাড়লে বলের মান কমে। সেকেন্ড, এ প্রপোর্শন টু এম এম। এখানে আর স্থির, দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব আর স্থির থাকলে ওদের মধ্যে আকর্ষণ বলের মান ভরদার গুণফলের সমানুপাতিক। অর্থাৎ ভরদার গুণফল বাড়লে বলের মান বাড়ে। এইটাই আজকে আমাদের মহাকর্ষ বল সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। এখন এই বল কীভাবে কাজ করে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। একটা বস্তুকে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে উপর দিকে উঠাই তাহলেও কাজ হয়, আবার উপর থেকে একটা বস্তু নিচে পড়লেও
কাজ হয়। এই দুইটা কাজই কিন্তু মহাকর্ষ বল দ্বারা হয়। কারণ মহাকর্ষ বল দেখো এটা আমরা ভূমি ধরে নিচ্ছি। এমবার একটা বস্তুকে ভূমি সি থেকে এই উচ্চতায় এই বিন্দু উঠানো হলো, তাহলে কাজের মান হবে ডাব্লু সমান বল গুণন সরণ। এর বল এফ গুণন সরণ এইচ, এফ সমান mg h, তাহলে ডাব্লু সমান mg h। একটা বস্তুকে যদি ভূমি সি থেকে অভিকর্ষ বল এফের বিরুদ্ধ উপর দিকে তোলা হয়, তাহলে কাজের মান হবে ডাব্লু mg h। এটা কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠাচ্ছি, যে এই কাজটাকে আমরা ঋণাত্মক কাজ বলবো, ঋণাত্মক কাজ। কিন্তু ঋণাত্মক কাজ হোক আর যাই হোক না কেন, কাজের মান কিন্তু mg h, কাজের মান mg h। শুধু অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠছে, তাই ঋণাত্মক কাজ। এইটাই যদি আমরা বস্তুটাকে যদি আমরা এখানে এ থেকে পড়তে দেই, যদি সি বিন্দু পড়িত হয় এটুকুনে এইচ হয়, তাহলে ডাব্লু সমান mg h। এটাও কাজ, ধনাত্মক কাজ। অর্থাৎ একটা বস্তুকে যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে উঠানো হয়, তো সেটা ঋণাত্মক কাজ। আর যদি অভিকর্ষ বলের অনুকূলে পড়ে, একটা বস্তু সুউচ্চ কোনো স্থান থেকে অভিকর্ষ বলের প্রভাবে যদি ভূপৃষ্ঠে পতিত হয়, তো সেই কাজ হবে ধনাত্মক কাজ, তার মানে mg h। এইগুলো হলো অভিকর্ষ বল দ্বারা কাজ। এখন আমি আরেকটা কাজ, এক্স অক্ষ বরাবর একটা বস্তুকে যদি সরানো যায় অভিকর্ষ বলের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে কাজটা কেমন হবে এবং সেই কাজ কখন ধনাত্মক হবে এবং কখন ঋণাত্মক হবে, এই বিষয়ে নিয়ে কথা বলবো। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ খেয়াল করো তোমরা। ধরা যাক পি বিন্দুতে এম ভরে একটা বস্তু আছে। ধরা যাক পি বিন্দু এম ভরে একটা বস্তু আছে। কি বিন্দুতে ছোট এম ভরের একটা বস্তু আছে। এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল এফ, এই এফ এর মান জি mm বাই আর স্কোয়ার। অর্থাৎ আবার বলছি, দেখো পি বিন্দুতে এম ভরে একটা বস্তু আছে, পি বিন্দুতে ছোট এম ভরে একটা বস্তু আছে, আর দূরত্ব অবস্থান করছে। এদের মধ্যে মহাকর্ষ বল এফ সমান জি mm বাই আর স্কোয়ার। এই বলটা কিউ থেকে পির দিকে, ডিরেকশন কিউ থেকে পির দিকে, কারণ আমরা এম ভরকে বড় দেখাইছি আর ছোট এম ভরকে ছোট দেখাইছি। সুতরাং এম ভরের বস্তুটি এই বড় এম ভরের বস্তুটিকে তার আকর্ষিত হবে। এবার দেখো
এই বলের এগেনিস্টে এবিএল জি এম এম আর স্কোয়ার, এই বলের এগেনিস্টে একই রেখার উপরে এই বস্তুটাকে আমরা ডিআর দূরত্ব সরালাম, ডিআর অর্থাৎ ক্ষুদ্র দূরত্ব ডিআর। অর্থাৎ কিউ থেকে ডিআর দূরত্বে এমবার বস্তুটাকে সরালাম ডিআর দূরত্বে, তাহলে কাজ কত হবে? তো আমি এখন বলতে চাচ্ছি যে এমবারের বস্তুটাকে একই রেখার উপরে ডিআর দূরত্বে আর বিন্দু নিয়ে গেলাম, তাহলে কাজ কত হবে? এই ক্ষেত্রে কাজ ডিডাব্লিউ, ক্ষুদ্র ডিডাব্লিউ সমান এফ ডিআর কস 180 ডিগ্রি, কারণ আমরা একই রেখার উপরে সরাইছি, তাহলে মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তো ডিডাব্লিউ সমান এফ ডিআর কস 100 ডিগ্রি, এর মান হবে মাইনাস এফ ডিআর। তোমরা জানো কস 180 ডিগ্রি মান -1, কস 180 ডিগ্রি মান -1। তো ছোট কাজ কী হলো বন্ধুরা? ডিডাব্লিউ সমান মাইনাস এফ ডিআর। কারণ তোমরা জানো যে ফিজিক্সে বড় কাজ বের করতে গেলে ছোট কাজকে ইন্টিগ্রেশন করলেই বড় কাজ পাওয়া যায়। তাহলে আমরা কী পেলাম? ডিডাব্লিউ সমান মাইনাস এফ ডিআর। এবার দেখো আমি একটা সার্বিক ম্যাথে যেতে চাচ্ছি, সেটা এরকম যে এম বড় এবং ছোটো এমের মধ্যবর্তী বল কত আছে? এফ জি এম এম আর স্কোয়ার। এখন দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব আমরা ধরছি যে আর ইকুয়াল টু আর এ, বস্তুটাকে আর এ অবস্থান থেকে আর ইকুয়াল টু আর বি এই অবস্থায় নিয়ে যাব। অর্থাৎ বস্তুটার আদি অবস্থান ধরছি আমরা আর এ, সেখান থেকে বস্তুটাকে আমরা আর বি অবস্থানে নিয়ে যেতে কাজ হবে, কাজকে আমরা ধরলাম ডাব্লু এ বি সাফিক্স, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে যাইতে যে কাজ হবে তাকে তার নাম দেওয়া হলো ডাব্লিউ এ বি। এর থেকে বিতে নিতে যে কাজ হবে সেটা হলো ডাব্লিউ এ বি। এর মান হবে ইন্টিগ্রেশন অফ মানে এফ ডিআর আর এ টু আর বি, অর্থাৎ আর এ টু আর বি এই সীমার মধ্যে ইন্টিগ্রেশন করলেই বড় কাজ পাওয়া যাবে। এবার দেখো আমরা আগেই দেখেছি এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার। আর এ আর বি মাইনাস জি এম এম আর স্কোয়ার ডিআর। এম আর এ আর বি অর্থাৎ -2 ডিআর। এবার তোমরা খেয়াল করো ম্যাথটাকে, যে আমরা
ডাব্লু এ বি সমান মাইনাস জি এম এম, এডিংশন করে দেখো, এটা আসবে আর এ আর বি। ডাব্লু এ বি সমান সমান আর মানে সেকেন্ড দেই জি এম এম ওয়ান বাই আর বি মাইনাস ওয়ান বাই আর। এই হলো তোমার কাজের ম্যাথ, কমন ম্যাথমেটিক্স। তাহলে বস্তুটাকে এর থেকে বিতে সরাইতে কাজ হলো জি এম এম বাই ওয়ান বাই আর বি মাইনাস ওয়ান বাই আর। এখান থেকে আমরা জানার চেষ্টা করব মহাকর্ষ বল দ্বারা কাজ কখন ধনাত্মক আর কখন ঋণাত্মক। এবার দেখো, যখন ওয়ান বাই আর বির মান বেশি হলে কাজটা ধনাত্মক হবে, আর ওয়ান বাই আর বির মান যদি কম হয় কাজটা ঋণাত্মক হবে। তো কখন ওয়ান বাই আর বির মান বেশি আর কখন কম, এই বিষয়ে না কথা বলব। মূল ম্যাথ এইটাই। মহাকর্ষ বল দ্বারা কাজ ধনাত্মক। তোমাদেরকে আগে একটা ধারণা দিয়েছি, একটা বস্তু যখন অভিকর্ষ বলের অনুকূলে ভূপৃষ্ঠে পড়ে তখন ধনাত্মক কাজ হয়। এবার দেখার চেষ্টা করো, এই ম্যাথে যদি আর বি লেস দেন আর এ হয়, তো আর বির মান কম, আর বির মান কম। আর বির মান কম মানে কি, একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, তাহলে আর বি কমে যাচ্ছে, আর নিচ দিকে পড়লেই তো কাজ পজিটিভ হয়, সেটা আজকে মিলিয়ে নাও। একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, তার মানে কি আর বির মান কমে যাচ্ছে, আর বি লেস দেন আর এ। যখন আর বি লেস দেন আর এ, তখন ওয়ান বাই আর বি গ্রেটার দেন ওয়ান বাই আর। আর বি লেস দেন আর এ হলে ওয়ান বাই আর বি গ্রেটার দেন ওয়ান বাই আর এ। তাহলে ওয়ান বাই আর বি যখন বড় হবে তখন কাজ ধনাত্মক হবে। তার মানে কি বুঝতে পারলাম, যে বস্তুটা উপর থেকে নিচ দিকে পড়তেছে, নিচ দিকে পড়া মানে কি আর বি ছোটো হওয়া, আর বি ছোটো হওয়া। আর বি ছোটো হলেই ওয়ান বাই আর বি মান বড়, ধনাত্মক কাজ। আর আমরা শিখছিলাম যে অভিকর্ষ বলে অনুকূলে পড়লে কাজটা ধনাত্মক হয়। দেখো কাজটা ধনাত্মক হয়ে গেছে। এইবার দেখো, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক। এইবার দেখো, আর বি গ্রেটার দেন আর এ। আর বি যদি বড় হয়, আর বি কখন বড় হবে, একটা বস্তুকে ভূপৃষ্ঠের উপর দিকে তুললে ধীরে ধীরে ফাইনাল অবস্থান আর বিটা বড় হবে। আর বি যখন বড় হবে তখন ওয়ান বাই আর বির মান কম হবে। দেখো, আর বি গ্রেটার দেন আর এ, তার অর্থ কি, আর বি গ্রেটার দেন আর এ, তার মানে বস্তুটাকে আমরা উপর দিকে উঠাচ্ছি। সেই ক্ষেত্রে ওয়ান বাই আর বি
লেস দেন 1/r। 1/rb, 1/rb বড়, আরবি বড় হলে 1/rb মান ছোট হবে। সেই ক্ষেত্রে কী হচ্ছে, কাজ ঋণাত্মক। তার অর্থটা কি, বস্তুটাকে যখন আমরা ভূপৃষ্ঠ উপর দিকে তুলতেছি তখন আরবি বড় হচ্ছে, আর উপর দিকে তুললে কী হবে, অবশ্যই কাজটা ঋণাত্মক কাজ হয়। এইভাবে আমরা বুঝতে পারলাম যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ gmm/1/rb - 1/ra, আর যখন আরবি লেস দেন আরএ তখন কাজটা ধনাত্মক, আর যখন আরবি গ্রেটার দেন আরএ তখন কাজটা ঋণাত্মক। তো বন্ধুরা, আমরা আজকে শিখলাম মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। আমি মাত্র আর একটু সময় নিচ্ছি তোমাদের কাছে, তা হলো যে একটা অনুধাবন প্রশ্ন হয় এরকম যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ এবং স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, এদের ভিতরে একটা পার্থক্য আছে। এবার দেখো, মহাকর্ষ বল ডাব্লিউ সমান mgh, এই ক্ষেত্রে দেখো ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ, অর্থাৎ মহাকর্ষ বল mg কনস্ট্যান্ট, উচ্চতা বাড়লে মহাকর্ষ বলের মান বাড়ে। তো মহাকর্ষ বল সরণের সমানুপাতিক, সরণ 10 বলের মান 10, সরণ 20 বলের মান 20, অর্থাৎ সংখ্যামান সমান, একক তো সমান নয়। তো মহাকর্ষ বল সরণের সমানুপাতিক। পক্ষান্তরে দেখো স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার, বিগত ক্লাসে দেখিয়েছি আমি। এই ক্ষেত্রে দেখো এটা কনস্ট্যান্ট, ডাব্লিউ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। তা কি বুঝলাম, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ সরণের বর্গের সমানুপাতিক। সরণ যদি 2 হয় কাজের মান হবে 4। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ সরণের বর্গের সমানুপাতিক। দূরত্ব 2 হলে বলের মান 4 হবে, দূরত্ব 3 হলে বলের মান 9 হবে। পক্ষান্তরে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ সরণের সমানুপাতিক। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়গুলো শিখতে পারলাম তা হলো মহাকর্ষ কী, মহাকর্ষ বল কী, মহাকর্ষ বল কী কী বিষয়ের উপর নির্ভর করে, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কখন ধনাত্মক এবং কখন ঋণাত্মক। তার সাথে উদাহরণ প্রশ্ন শিখতে পারলাম যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ সরণের সমানুপাতিক, আর স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ সরণের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, আল্লাহ হাফেজ।